আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। আল্লাহর নবী ঘরে আসলেন, আসার পরে দেখেন খাদিজা কান্না করে। ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কান্না করতেছি কবরের জন্য। বলে, কেন কান্না করো? বলে, আমি খাদিজা কবরের মধ্যে একা একা কেমনে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি তোমার কান্না থামায়া দাও। খাদিজা ডাক দিয়ে বলে, আমি কান্না থামায়া দিব, কিন্তু আমার তিনটা শর্ত আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা কি তোমার তিনটা শর্ত আমি নবীকে জানায়া দাও। খাদিজা এক নাম্বার শর্ত বলে, আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে পেঁচাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, আপনি নবীজি আমারে নিজে হাতে করে কবরে নামাবেন, কারণ মায়ার নবীর পা যেখানে পড়বে ওই মাটির সাহস নাই আমি খাদিজারে চাপ দেওয়ার। মায়ার নবীজির যে জুব্বা আমার গায়ে লাগবে, কোনো সাহস নাই যেন আমার শরীরটা এরকম চাপ দিয়ে পাঁজরের হাড্ডিগুলো আলাদা করে দিতে পারবে না। এ খাদিজা তোমার 3 নাম্বার শর্ত কি? আমি নবীরে জানা দাও। বলে, 3 নাম্বার শর্ত, নবী গো, সবাই যখন মাটি দিয়ে যার যার মতো চলিয়া যাবে, নবী গো আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, আপনি আমার হয়ে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, খাদিজা তুমি যখন কবরে যাইবা আমার 2 জন বিবি তোমার ইস্তেকবাল করে নিয়ে যাবে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো আপনার প্রথম স্ত্রী, আবার 2 জন স্ত্রী কেমনে আসলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা একজন আসিয়া, দ্বিতীয় নম্বর হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবীজিকে এরকম জান্নাতের মধ্যে বিবাহ পড়াবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তোমার কোনো টেনশন নাই, আমি নবী তোমার শর্তগুলো পালন করব। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী নিজে জুব্বা মোবারক দিয়ে এরকম কাফন পেঁচালেন। আল্লাহর নবী নিজে এরকম কবরের মধ্যে নামলেন। নামার পরে আল্লাহর নবী এরকম কবরের পাশে দাঁড়ায় আছে, যার যার মতো চলিয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহর নবী যখন কবরে রেখেছিলেন, খাদিজাতুল কুবরার মুখটা কেবলার দিকে করতে চায়, কিন্তু মুখটা কেবলার দিকে হয় না, আসমানের দিকে হয়ে যায়। একে একে যখন আমার আপনার নবী 3 বার করলেন, কিন্তু মুখটা কিবলার দিকে হয় না, আসমানের দিকে তাকায় থাকে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি 3 বার কেন, বারবার করলেও তো খাদিজার এরকম মুখটা তো কিবলার দিকে হবে না, আসমানের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন কারণ কি? কারণ জানতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, খাদিজাতুল কুবরা আসমানের দিকে তাকায় আছে, আমার আল্লাহ স্বয়ং খাদিজার দিকে তাকায় আছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমানের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? পলাশবাড়ি বাবারা ভালো করে শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা আগেই মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হইতে পারছ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই ভয়ের কথা কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতের মধ্যে বলেছেন। কারণ ভয় অনেক দামি জিনিস। বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, গুনাহ করা সম্ভব নয়। যাদের ভিতরে আল্লাহর ভয়, এনারা কিন্তু মাহফিলে বসে গেছে। বাবা, এ আমার কলিজার টুকরা যুবক, ভয়টা খুবই দামি জিনিস। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এরা গুনাহ করতে পারে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এরা মা আর বাবার মনে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এরা নামাজ কাজা করতে পারে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এরা রোজা কাজা করতে পারে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যাকাত যদি ফরজ হয়, যাকাতগুলো সমাজের মধ্যে আদায় করবে। কথা কোন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বন্ধু, আজকে আমরা গুনাহ করার একটাই কারণ, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা কন না কেন? একটাই কারণ, আল্লাহর ভয় নাই। ল্যাপের নিচে শুইছে যুবক, চিন্তা করে এখানে আমার মাও নাই, বাবাও নাই, এখানে কেউ নাই, আমি একা। ঘরের দরজা লাগায় দিছি, কেউ দেখতেও পারবে না। আমার যুবকেরা, প্লিজ আমার দিকে তাকায় কথাগুলো শোনো। এ যুবক, তোমাদের মুখ থেকে শুনতে চাই, যেখানে কেউ নাই সেখানে যিনি আছেন তিনি কে? আরো জোরে। ওই যুবক যদি ল্যাপের নিচে চিন্তা করে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগানো। যুবক দোকানের মধ্যে চাকরি করে, যুবক এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু বারবার সিসি ক্যামেরার দিকে তাকায়। কারণ সিসি ক্যামেরা কেমন জানি তার দিকে তাকায়া তাকায়া থাকে। ডয়ারটা খুলে টাকা পয়সাও নিতে পারে না, কারণ সিসি ক্যামেরা তো মালিক দেখে ফেলবে। কথা কন না কেন? এই যুবক সিসি ক্যামেরার ভয়, বলে সিসি ক্যামেরার মধ্যে ফুটেজে উঠে যাবে আমি চুরি করেছি, মালিক আমারে দোকান থেকে বের করে দিবে, এমন কি আমাকে পিটুনি দিবে, সমাজের মধ্যে আমি খারাপ হয়ে যাব, সবাই জানবে আমি চোর, আমি চুরি করি। এই জন্য কিন্তু যুবক বারবার সিসি ক্যামেরার দিকে তাকায়, চুরি করে না। এ বন্ধুরে, তোমার আমার মধ্যেও কিন্তু সিসি ক্যামেরা আছে। কথা কন না কেন? সেই সিসি ক্যামেরাটা কি? কিরামান কাতিবিন আছে না নাই? একজন কিরামান আর একজন কাতিবিন, সব সময় তারা আমাদেরকে ফলো করে। সিসি ক্যামেরা মাঝে মাঝে নষ্ট হয়, মাঝে মাঝে ঠিক করে আনতে হয়, কিন্তু দুই কাঁধে যে ফেরেশতা নষ্টও হয় না। এদের খানারও প্রয়োজন নাই, ঘুমেরও প্রয়োজন নাই, এরা সব সময় তোমার আমার ডিউটি করে। কথা কও ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, বৃদ্ধ চাচারা, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলার ভয় যদি তোমার আমার ভিতরে থাকে, গুনাহ করা সম্ভব নয়।
কাউকে বড় কথা বলাও সম্ভব নয়। সমাজে আজকে দেখা যায় ছোটরা এই পরিমাণে মাতবর হয়ে যায়, বড়দের সম্মান করে না। অথচ নবী হাদিসের মধ্যে বলেন, যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। কিন্তু প্রত্যেকটা সমাজের মধ্যে দেখা যায় ছোট ছোট কিছু বাচ্চা, বয়স মাত্র 16 থেকে 18, এরা এই পরিমাণে দায়িত্ব নেয়, ওর দাদাও ওই পরিমাণে দায়িত্ব নেয় না। কথা কোন ঠিক কি না? আমি কি ভুল বললাম নাকি? ভুল বললাম আমি? বাস্তব না? সম্মানিত হাজির, আগের জামানায় লোকগুলো এমনও ছিল যে বাবারে দাওয়াত করেছে, দাদারে দাওয়াত করেছে, সন্তান আর নাতির মুখ বন্ধ। আর এখন যদি বাবারে দাওয়াত করে, ছেলে কৈফত জানায়, আমারও কেন দাওয়াত করলো না? আমারে বাবারে দাওয়াত করছে হেই বাড়ারে দাওয়াত করছে, আমি কি করলাম? আমিও তো দাওয়াত পাওয়ার যোগ্য। কথা কোন ঠিক না? আগে দাদারে যে মিটিংয়ে ডাকতো, বাবারে না ডাকলেও বাবার কোনো কথা ছিল না, কারণ বাবার কথা, আমার বাবা মিটিংয়ে আছে, অতএব আমার যাওয়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইজান, এটা হওয়ার একমাত্র কারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে হুজুর বুঝবে না, সে বড় আর ছোট বুঝবে না, সমাজের নামি দামি লোক বুঝবে না, সমাজের মুরব্বী বুঝবে না। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহর ভয়টা কি পরিমাণে দরকার। আর ইবাদত বন্দি করি, আমাদের ইবাদত বন্দিগির মধ্যে যে পরিমাণে ঘাটতি, অথচ আল্লাহর নবীর সাহাবী, যিনি অর্ধ পৃথিবী শাসন করলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। কিছু সাহাবা গিয়ে ওনার গোসল করানোর জন্য গেলেন। প্লিজ আমার দিকে তাকান। সাহাবী গোসল করাইতে গিয়ে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে, এরকম পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। যেমনি করে কেউ যদি কারো গায়ে আঘাত করে ফুলে ফুলে যায়, কালো কালো দাগ হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহর কাছে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহরে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার কাছে জানতে চাই, তোমার বাবার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কারণটা কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, আমি বলতে পারি না কেন তার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, তবে আমার বাবার ইন্তেকালের পূর্ব মুহূর্তের সময় একটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে যায়। ওই ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাইতে হয়তো কিছু পাওয়া যাবে। এরকম ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাইতেছে। এক পর্যায়ে এক জায়গায় লেখা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম নামাজের মধ্যে সময় কম পাইতেন, তেলাওয়াতে যখন সময় কম পাইতেন, জিকির আজগারে যখন সময় কম পাইতেন, তখন রাত্রেবেলা নিজের পিঠে নিজেই চাবুক দিয়ে আঘাত করতেন। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ছিলেন সাহাবায়ে কেরামের জামানা। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো কবরের পাশ দিয়ে যাইতে চোখের পানিগুলো ঝরায় ঝরায় কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজায় ফেলায়। বাকি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ভাই ওসমান, আপনি কেন এইভাবে কান্না করেন? বলে, এই কবরের মধ্যে লোকটা কেমন করে শুয়ে আছে বোঝা যায় না। এই কবরের মধ্যে আমি উসমানও চলে যাব, আর আল্লাহ যদি বেজার হইয়া আমি উসমানের কবরখানা জাহান্নামের গর্ত বানায় দেয়, আহারে ভাই,
কেমনে আমরা বসবাস করি, আমাদের ভিতরে কোনো রকম কোনো টেনশন নাই, আল্লাহর ভয় নাই। ও পর্দার আড়ালে আমার মা বোনেরা ভালো করে শুনে নেন, আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কিন্তু গুনাহ হওয়া সম্ভব। আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে থাকে, গুনাহ হওয়া সম্ভব নয়। আর যদি একান্ত গুনাহ হয়ে যায়, জাহান্নামের ভয়ে বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা তওবাই করতে চাই না, আমরা ভুল করে ভুলের উপর অটল থাকি। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, প্লিজ আমার দিকে তাকান। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। আল্লাহর নবী ঘরে আসলেন, আসার পরে দেখেন খাদিজা কান্না করে। ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কান্না করতেছি কবরের জন্য। বলে, কেন কান্না করো? বলে, আমি খাদিজা কবরের মধ্যে একা একা কেমনে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি তোমার কান্না থামায়া দাও। খাদিজা ডাক দিয়ে বলে, আমি কান্না থামায়া দিব, কিন্তু আমার তিনটা শর্ত আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা কি তোমার তিনটা শর্ত আমি নবীকে জানায়া দাও। খাদিজা এক নাম্বার শর্ত বলে, আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে পেঁচাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, আপনি নবীজি আমারে নিজে হাতে করে কবরে নামাবেন, কারণ মায়ার নবীর পা যেখানে পড়বে ওই মাটির সাহস নাই আমি খাদিজারে চাপ দেওয়ার। মায়ার নবীজির যে জুব্বা আমার গায়ে লাগবে, কোনো সাহস নাই যেন আমার শরীরটা এরকম চাপ দিয়ে পাঁজরের হাড্ডিগুলো আলাদা করে দিবে, পারবে না। এ খাদিজা তোমার 3 নাম্বার শর্ত কি? আমি নবীরে জানা দাও। বলে, 3 নাম্বার শর্ত, নবী গো, সবাই যখন মাটি দিয়ে যার যার মতো চলিয়া যাবে, নবী গো আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, আপনি আমার হয়ে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, খাদিজা তুমি যখন কবরে যাইবা আমার 2 জন বিবি তোমার ইস্তেকবাল করে নিয়ে যাবে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো আপনার প্রথম স্ত্রী, আবার 2 জন স্ত্রী কেমনে আসলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা একজন আসিয়া, দ্বিতীয় নম্বর হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবীজিকে এরকম জান্নাতের মধ্যে বিবাহ পড়াবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তোমার কোনো টেনশন নাই, আমি নবী তোমার শর্তগুলো পালন করব। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী নিজে জুব্বা মোবারক দিয়ে এরকম কাফন পেঁচালেন। আল্লাহর নবী নিজে এরকম কবরের মধ্যে নামলেন। নামার পরে আল্লাহর নবী এরকম কবরের পাশে দাঁড়ায় আছে, যার যার মতো চলিয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহর নবী যখন কবরে রেখেছিলেন, খাদিজাতুল কুবরার মুখটা কেবলার দিকে করতে চায়, কিন্তু মুখটা কেবলার দিকে হয় না, আসমানের দিকে হয়ে যায়।
একে একে যখন আমার আপনার নবী তিনবার করলেন, কিন্তু মুখটা কিবলার দিকে হয় না, আসমানের দিকে তাকায় থাকে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তিনবার কেন, বারবার করলেও তো খাদিজার এরকম মুখটা তো কিবলার দিকে হবে না, আসমানের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন কারণ কি, কারণ জানতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, খাদিজাতুল কুবরা আসমানের দিকে তাকায় আছে, আমার আল্লাহ স্বয়ং খাদিজার দিকে তাকায় আছে। এখন বলতে পারেন আমার স্বামী আমার আয়ত্তে নাই, আমার কথা শোনে না। তখন আমি উত্তরে বলে দিয়ে যাই, আপনার স্বামী কি আসিয়ার থেকেও খারাপ ছিল নাকি? আসিয়ার স্বামী ফেরাউনের থেকেও খারাপ ছিল নাকি? এরকম আছে নাকি কেউ? ফেরাউনের থেকে কেউ খারাপ আছে নাকি বলেন? কোন মা আর বোনে কথা বলতে পারবে না। এজন্য বলে দিয়ে যাই, স্বামীকে মূল্যায়ন করেন, স্বামী খুবই দামি জিনিস। এ যুবক ভাই, তোমাদেরকেও বলে দিয়ে যাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে পারো অবলা মেয়ের সঙ্গে সম্পর্ক করে দিনের পরে দিন তুমি তোমার যৌবনকে নষ্ট করার জন্য? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, তোমার বিবাহ যদি ওই মেয়ের সঙ্গে না হয়, অন্য মেয়ে যদি তোমার কপালে থাকে, তুমি হকটা কেমনে আদায় করবা আমারে কও? কথা কোন বললাম? মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কথা কোন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। এ আছে নাই? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কথা কোন ঠিক না? বাস্তব কথা। এ যুবক, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই কও? সম্মানিত হাজিরিন, কেন এই কথা বললাম? কোন বৃদ্ধ লোক কিন্তু জান্নাতে যাবে না। এখন চাচাই কব, কি ব্যাপার, আমরা যদি জান্নাতে না যাই তাহলে কেমনে হইবে? হ্যাঁ, কোন মুরব্বীর জান্নাতে কাম আছে বাবা? মুরব্বী গুলারে চ্যাংরা বানায় জান্নাতে দিবে, সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তো বলি যুবক, তোমার এক সিজদা বৃদ্ধ বয়সের 1000 সিজদা তবুও সমান হবে না। তোমার এক সিজদা দিতে গিয়ে গাছের আম দেখো একবার, গাছের কাঁঠাল দেখো আরেকবার। বিপিএল খেলা হয়, টুপি মাথায় দিয়ে খেলা দেখতে দেখতে নামাজের টাইম শেষ। কথা কয় না? আর এই চাচাটা লাঠি ভর দিয়ে আস্তে আস্তে খুটুর খুটুর করে করে মসজিদে যায়। এজন্য যুবক, তোমার এক সিজদা বৃদ্ধ বয়সের 1000 সিজদা। আর আল্লাহর নবী বলেন, হায়াতিকা কবলা মাউতিক, হায়াত থাকতে সোজা হও। মরে গেলে কিন্তু কেউ নামাজ পড়তে পারে না, মরে গেলে কেউ রোজা রাখতে পারে না, মরে গেলে কেউ যাকাত দিতে পারে না, হজ করতে পারে না। এজন্য তো বলি, চক্ষু খোলা আছে, চোখের মর্ম বুঝো। এ যুবক, কথা বলতে পারো, কথার মর্ম বুঝো। এই জন্যই তো বলে দিয়ে যায়, আল্লাহর প্রেম আল্লাহর ভয় অন্তরে যাদের থাকবে, এরা দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। কথা কোন ঠিক না? গভীর রাতে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না জোরে কোন? আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এরা হবে মুত্তাকি। আর মুত্তাকি বান্দার জন্য পুরস্কার আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার একজন বান্দা এরকম ভাবে গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে। মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে দেয়, সন্তানেরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি তো গুনাহগার, আমি পাপী, আমার মতো নাফরমান আর কেউ নাই। জীবনে গুনাহ করেছি, নেক আমল করতে পারি নাই, তবে আমার তো মরণ হয়ে যাবে। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, এ সন্তান তোমরা শুনিয়া নাও, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমরা এরকম ভাবে আমার লাশটাকে কবরে নিয়ে যাবা না, তোমরা আমার লাশটারে পুড়িয়ে ফেলবা। পোড়ানোর পর ছাইটারে দুই ভাগ করবা, এক ভাগ ছাই এরকম জমিনের মধ্যে ছিটায় দিবা, আর এক ভাগ ছাই নদীর মধ্যে ছিটায় দিবা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, অসম্ভবকে সম্ভব করা কার কাজ? কেউ যেটা পারে না সেটা পারে কে? আর জোরে কন, কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরে কন আল্লাহর নাম, জোরে কন, কেউ যেটা পারে না সেটা পারে কে? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার এরকম ভাবে মুরব্বির ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পর সন্তানেরা ওসিয়ত মোতাবেক তার বাবার লাশটাকে পুড়িয়া ছাইগুলোকে এক ভাগ ছাই জমিনের মধ্যে ছিটায় দেয়, আরেক ভাগ ছাই এরকম নদীর মধ্যে ছিটায় দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জমিনের ছাই একত্রে হয়ে যাও, নদীর ছাইগুলো একত্র হয়ে যাও। দুই জায়গার ছাইগুলো একত্র হয়ে যাওয়ার পরে আগের মতো মানুষ হয়ে যাও। আগের মতো মানুষ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার মানুষ যখন হয়ে গেল, কথা বলা শুরু করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এই কাজ কেন তুমি করলা? এবার ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও রব্বি কাবা, আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই, আমি নাফরমান, আমি আপনার দেওয়াটা খাইছি, কিন্তু শুকরিয়া আদায় করতে পারি নাই। ওগো আল্লাহ, ইবাদত বন্দেগী গুলো করতে পারি নাই। ওগো দয়াময় আল্লাহ, আমি জানি মরণের পরে আমার হিসাব শুরু হয়ে যাবে। এই ভয়ে সন্তানদেরকে ওসিয়ত করে গেছি, সন্তানেরা রে, তোমরা আমার কবরের মধ্যে রাখিও না, কবরের মধ্যে রাখলে আমার হিসাব শুরু হয়ে যাবে। কিন্তু যেখান থেকে পালাইতে চাইলাম ঘুরে কিন্তু সেটাই হয়ে গেল। ওগো আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি পাপী। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তোর এই কাজটুকু আমি আল্লাহ তাআলার দয়া মায়া লেগেছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে কম সুবহানাল্লাহ। একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان।
তুকাদ্দিবান। এ মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখো বা না দেখো, আসমান যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার মুসলমানের আওয়াজে বলেন, যিনি থাকবে তিনি কে? আর একটু জোরে বলেন, যিনি থাকবে তিনি কে? আর আল্লাহ বলে, আমি আল্লাহ থাকবো, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পরের আয়াতে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? যেদিকেই তাকাবা সেদিকে আমি আল্লাহর নিয়ামত, যেদিকেই তাকাবা আমি আল্লাহর নিয়ামত। তুমি যে শ্বাস নিচ্ছ এটাও আমি আল্লাহর নিয়ামত। একবার অসুস্থ হয়ে দেখো গাইবান্ধা রংপুর মেডিকেলে, শ্বাস নিবা অক্সিজেনের মাধ্যমে, এর মধ্যেও টাকা দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ঢাকা শহরে গেলে পানি কিনে খাইতে হয়, অথচ আপনার পানি টিউবওয়েলের পানি এত পরিমাণে ব্যবহার করতেছেন। কথা কোন ঠিক না? সব কিছু কার নিয়ামত? জোরে কোন কার নিয়ামত? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ তাকে পাকড়াও করব, আযাব দিব। ঠিক কিনা? এই জন্য নিয়ামত পাইছি, কথা বলে শুকরিয়া, কথা বলতে পারতেছি, হাত দ্বারা কাজ করতে পারতেছি। ভাই, আপনার মতো কত মানুষ বোবা, কথা বলতে পারে না। ঠিক না? আজকে কথা বলতে পারি বিদায় আমাকে দাওয়াত করেছেন। ঠিক না ভাই? ঠিক জোরে কন। সভাপতি সাহেব নাকি? কথা বলতে পারে বিদায় এক মাদ্রাসা উনি সহকারী সুপার। কি বলেন? ঠিক কিনা? কথা না বলতে পারলে কি এই টাইটেলটা উনি পাইতো? কথা কন না কেন ভাই? আর হাত পা না থাকলে কি আপনি এখানে আসতে পারতেন? তাহলে সব কিছু নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? এই শুকরিয়াগুলোই তো আমরা আদায় করতে পারি না। কি বলেন? ঠিক না? এজন্য বেশি বেশি তাসবিহ পাঠ করা দরকার। ঠিক না? বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলি, তাহলে দুনিয়া আখিরাতে যিনি সম্মান দিবে তিনি কে? মুসলমানের আওয়াজে বলেন, তিনি কে? তিনি আল্লাহ পাক। এজন্য একটা চিন্তা করে দেখেন, এখানে অনেক মুরব্বীরা বসা আছেন, অনেক মুরব্বীরা বসা আছেন যাদের অনেকেরই পূর্বপুরুষ কবরে চলে গেছে। কি বলেন? ঠিক না? এই যে সঙ্গে আমি কবরস্থান নামটাও দেখতে পারতেছি, এই কবরস্থানের মধ্যে হয়তো অনেক মানুষ চলে গেছে, অনেক মানুষ আরো হয়তো যাবে। কিন্তু যারা চলে গেছে ভাই, অনেক পূর্বপুরুষ কবরে চলে গেছে, অনেকের নামও কিন্তু বলতে পারবেন না। ঠিক না? আমি যদি বলি আপনার দাদার বাপের, তার বাপের নাম কি বলতে পারবেন না। ঠিক এমন একটা সময় আসবে, আমার এই সভাপতির নামটাও কিন্তু আমার নাতিপুতিরাও বলতে পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কন। তো এই জন্য থাকতে সময় কদর করো, চলে গেলে কিন্তু পাবা না। ঠিক কিনা? জোরে কন। থাকতে সময় নিজের আমল, নিজের আখের, নিজের মাল ছামানা, ইমান আমল গুছায়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কন, আছে না নাই? জোরে কন, আছে না নাই? এই জন্য দুনিয়ায় যতক্ষণ আছি আল্লাহ তাআলার গোলামি করে যাব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ততক্ষণ তোমরা মরিও না যতক্ষণ তোমরা মুসলমান না হইতে পারছো। এখন যদি আমি বলি সভাপতি সাহেবের নাম খাদিমুল ইসলাম, এত সুন্দর নাম, আমার নাম জাকিরুল্লাহ জাদি, এত সুন্দর নাম, এখানে অনেকে বসা আছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এত সুন্দর নাম। এবার আপনাদের কাছে জানতে চাই, নামই কি কাম? নামই কি পূর্ণাঙ্গ মুসলমান? জোরে কন না কেন? নামেই যদি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাইতো, তাহলে ঘুমের ঘরেই থাকা ভালো ছিল। কষ্ট করে ঠান্ডার মধ্যে ওয়াজ মাহফিলে আসিয়া নিজের ব্যাটারিটারে চার্জ দেওয়ার কোনো দরকার ছিল না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এমনও কিছু মুসল্লি পাওয়া যায় সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিনে শুধু যায়, সবার পিছনে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। মসজিদ থেকে আসার পরে ঘরে এসে দেখে কি ব্যাপার,
ব্যাপার, একটা তো ইন্ডিয়ান জুতা আর একটা বাংলাদেশি জুতা, কারণটা কি? ঠিক কি না আমার ভাইজান, আমার বন্ধুগণ? শুধু কি জুমার ওই 2 রাকাত নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? জোরে কোন। আল্লাহ মাফ করলে তা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ কাদেরকে মাফ করবেন? যারা আল্লাহর প্রতি দয়া মায়া আছে তাদেরকে তো মাফ করবেন। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহর ভয় যারা ভিতরে রাখে, এদেরকেই তো আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তো সবাইকেই ভালোবাসবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এই যে আয়াতে কারিমা আমি বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীরেও জানায় দেয়, নবীরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমার আপনার শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায় দেয়, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফের মুনাফিকদের এরকম অনুসরণ অনুগত করিয়েন না। কথা কোন ঠিক না? আবারও এমন মুসলমান পাওয়া যায় বছরে কোনো নামাজ নাই, শুধু 2 ঈদে যায়। আছে না নাই? শুধু 2 ঈদে যায়, এমনও মুসল্লি পাওয়া যায়। আবার রমাদান মাস, সামনেই তো রমাদান মাস, এই তো রজব তো শেষের দিকে, রজব শেষের দিকে, শাবান, রমাদান মাস আসলে এরকম কিছু কিছু দোকানের মধ্যে এরকম পর্দা টানায়া ভিতরের মধ্যে ইফতারি আর নাস্তা করে দিনের বেলা। কথা কোন ঠিক কিনা? এই আছে না নাই জোরে কোন? আমরা ইফতারি করি মাগরিবের আজান দেওয়ার সময়, আর ইফতারি করে দুপুর, সকাল, বিকাল 3-4 বেলা। কথা কোন ঠিক কিনা? আবার মাঝে মাঝে বিড়ির মোতা দিয়ে টান দেয়, এমন লোক আছে না নাই? রমাদান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ যে ব্যক্তি মাফ করাইতে পারবে না, আল্লাহ রাসূল বলে সে ধ্বংস হয়ে যাক। কি হুজুর ঠিক আছে না? আল্লাহর নবীজি মেম্বরের মধ্যে ওঠেন, প্রথমে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয়বার পা রাখলেন, আমিন বললেন। তৃতীয়বার পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেম্বরের মধ্যে পা রাখলেন, প্রথমে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয়বার যখন পা রাখলেন আমিন বললেন, তৃতীয়বার যখন পা রাখলেন আমিন বললেন। নবী গো, জানতে চাই কেন আপনি আমিন বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কিছুক্ষণ পূর্ব মুহূর্তের সময় আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আসার পরে বলতেছিল যে রমাদান মাস পাবে, রমাদান মাস যে ব্যক্তি পাবে, পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, সে ধ্বংস হয়ে যাক। আমিও আমিন বলেছি, জিবরিল আমিনও আমিন বলেছে, আল্লাহও আমিন বলেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, দ্বিতীয় যখন আমি পা রাখি তখন কেন আমিন বলছি জানো নি? যে সন্তান এরকম মা বাবা পাওয়ার পরে খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারবে না, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীও বলছি আমিন, জিবরিল আমিনও আমিন বলছে, আল্লাহ আমিন বলছে। তৃতীয়বার যখন পা রাখছি আমিন বলছি, জিবরিল আমিন বলেছিল, নবী গো, যারা আপনার নাম শোনার পরে দরুদ পড়বে না এরা ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিনও আমিন বলছে, আমি নবীও আমিন বলছি, আল্লাহ আমিন বলেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার কথা হলো, রমাদান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, নবীজি তার জন্য লানত করে গেছে, ধ্বংসের কথা বলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, অথচ রমাদান মাস কিছু কিছু মুসল্লির গায়েই লাগে না। কথা কোন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি, আয় আল্লাহ, যখন মৃত্যু দিবা রমাদান মাস রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও, নামাজরত সেজদারত অবস্থায় মৃত্যু দিও। অথচ এই লোকেরা রমাদান মাস পাইলে বড় বেজার হয়। কথা কোন ঠিক কিনা? যে মাস এমন একটা দামি মাস, নফল ইবাদত করলে আল্লাহ ফরজের খাতায় তুলে দেয়। সুবহানাল্লাহ কোন? নফল ইবাদত করলে আল্লাহ ফরজের খাতায় তুলে দেয়। সে রমাদান মাস পাইলে কিছু মুসলমান বেজার হয়ে যায়। আমি সেই সমস্ত মুসলমানদেরকে বলি, গরু খাওয়া মুসলমান হলে চলবে না, নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? আর মুসলমান তো ওই দিন সফলতা পাবে যেই দিন আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে বান্দাটারে জান্নাত উপহার দিবে। সুবহানাল্লাহ কোন? আর জান্নাত তো তারা পাবে যারা ঈমান আমলের হেফাজত করে কবরে যাইতে পারবে।